সৌম্য, আমি একটু জানতে চাই আপনার দুইটা চ্যালেঞ্জের কথা আমি একটু শুনতেই চাই। এক হচ্ছে যে আমার ধারণা আপনি 90s-এর যে ফ্লেভারটা ওইটা আপনি ঠিকঠাকভাবে পাননি আপনার জীবদ্দশায় বা লাইফে। এটা একটা চ্যালেঞ্জ, ফলে ওইটা না পেয়ে কিভাবে সেটাকে ধারণ করা এবং সেটাকে ডেলিভারি দেওয়া এক। দ্বিতীয় হচ্ছে যে আমরা আরেকজন আমার লিজেন্ডারি ক্যারেক্টারের কথা বলছিলাম, শাহিদ হাসানের কথা। ওনার একটা চরিত্রকে আপনি কন্টিনিউ করছেন, সো এটা মনে হয় না এটা প্রেশার? সেকেন্ড প্রশ্নের উত্তরটাই আমি আগে দিই। আমার কাছে আসলে প্রেশারটা, আমি এটা মিমি আন্টিকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি এটা প্রেশারটা মাথায় নিইনি, কারণ আমি যদি এটা মাথায় নিতাম তাইলে হয়তো আমি যতটুকু ডেলিভার করেছি ওটা আমি করতে পারতাম না। তো আমি আসলে ওটা শুটিং করার সময় আমি কোনোভাবেই মাথায় নিইনি যে এটা জাহিদ আঙ্কেল এটা করছেন। হয় তার ম্যানারিজমগুলো আমি হয়তো আমার ডিরেক্টর তানিমুর আঙ্কেল বলে দিয়েছিল যে সে এরকমভাবে ম্যানারিজম করছে, যেটা ডিস্টিংটিভ যেটা ম্যানারিজম সেটা ফলো করেছি, কিন্তু সেটা যে জাহিদ আঙ্কেল করছেন সে কীরকম করছেন ওইটা আমি আর মাথায় ওই সময় রাখিনি। আচ্ছা। আর আমার জন্ম 2000 সালে, তো আমি 90s-এর ফ্লেভারটা ওরকম পাইনি, কিন্তু আমার হচ্ছে একটা ট্রানজিশন ফেজে আমি ছিলাম। আমার জন্ম, আমার কাছে মনে হয় যে 90s থেকে যে শিফট হচ্ছে, তো আমরা টিভি ভিসিআর দেখেছি, তখন এটা কাজ করতো না, কিন্তু আমার বাসায় ভিসিআর সেট ছিল। আচ্ছা। তারপরে 90s-এর যে ফ্লেভারগুলো সিডি দেখা, অথবা আপনার বেবি ট্যাক্সি, ইয়েলো ক্যাব, ব্ল্যাক ক্যাব, রাস্তায় জ্যাম কম, এইসব আমরা সবকিছু আমাদের দেখে বড় হয়। হয়তো এটা ফাংশনিং ছিল না ওরকম, কিন্তু ওগুলো আমাদের দেখা। তো ওই জায়গাতে 90s-এ এমন কিছু আমার দেখতে হয়নি শুটিংয়ে যেটা আমি একেবারে জীবনে কোনোদিন দেখিনি। হয়তো আমি সেটা ব্যবহার করিনি, কিন্তু আমার সব কিছুই দেখা আসলে। জানা থাকলেই উঠতে হয় না, একটা ডায়লগ খুব ফেমাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। আরও একটা হচ্ছে যেটা দিয়ে অনেক ধরনের রিলস তৈরি হচ্ছে, ধার চাইলে পয়সা ঠিকই পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। এই দৃশ্যায়নগুলোর সাথে আপনি জড়িত। আমি একটু জানতে চাই আপনার কথাও, এবং একই সাথে সাদিয়া আয়মানের কথাও এখানে, যদি তার আপনার কো অ্যাক্ট্রেস যিনি ছিলেন। না, প্রথমত সাদিয়া আমার খুব পছন্দের একজন অভিনেত্রী এবং আমার খুব কাছের বন্ধু। আমাদের দুজনের ফিকশনের জার্নিটা একসাথে, আইরনিক্যালি, এবং সেটা তানিমুর আঙ্কেলেরই একটা প্রোডাকশন, ডোপ প্রোডাকশনেরই। আচ্ছা। জি5-এ হচ্ছে আমাদের বাড়ি নামে একটা প্রজেক্ট ছিল, তো আমাদের দুজনের প্রথম ফিকশন ওইটাতেই, এবং তখন থেকে ওর সাথে বন্ধুত্বটা। তো অ্যান্ড শি ইজ সাচ আ ফ্যান্টাস্টিক পারফর্মার। আমার কাছে মনে হয় যে আমি সেদিন ওকেই বলছিলাম সেটা, যে ও যদি ঠিকঠাকভাবে এত ভালো জেসমিন না হতো, তাহলে হয়তো আমি জাহাঙ্গীর হয়ে উঠতে পারতাম না। আচ্ছা। তো আমার জাহাঙ্গীর হয়ে ওঠার পিছনে ক্রেডিটটা আমি সাদিয়াকেও দিতে চাই। এবং এছাড়া সাদিয়ার ওই পার্টিকুলার ডায়লগগুলো যদি বলি, আমরা তো এক্সটেন্সিভলি বসে রিহার্সাল করেছিলাম, এবং সেটা শুটিংয়ের আগে এবং শুটিং সেটে যেও। তো আমরা আসলে ওইটা মনে করিনি, এবং খুব একটু ইজিলি সহজাতভাবে আমরা দিয়ে দিয়েছি। এবং আঙ্কেল এখানে আছেন, আমরা খুব বেশি রিটেকও দিয়েছিলাম না ওইটা। আমার মনে আছে তো, আমি মোবাইল দিয়ে তোমাদের রিহার্সালটা শুট করলাম না। আর কি সুন্দর এই ড্রামা সিনটা। আমি বারবার সাদিয়াকে বলেছি, ওকে বলেছি, তোমরা এত সুন্দর করে ড্রামা সিনটা করলে, অভিনয়টা। তো ওইটাই ওর সাথে অনেক আপা অনেক পরিশ্রম করেছে আর কি। এবং মানে অনেক কঠিন এটা দৃশ্য কিন্তু। মানে এটা আমাদের শুটিং এর আগে বহুবার রিহার্সাল করেছে। আমরা যে কদিন রাজশাহীতে ছিলাম, আর এই সিনটার জন্য আমরা দুজন খুব আর কি আমি এটাই তো মানে আসছিলাম বহুবার যে ওরা আর কি, ওরা যখন সেটে মানে ওটা আমাকে আঙ্গুল আছে, ঠিক আছে তোমরা দেখি কি অবস্থা, এবার এখন তো আমরা শুট করবো, এবার করো।